আমরা যেটা ভাবি মানে বিষয় মোটেও সেটা না। মানে আমরা ভাবতেছি যে এরা আসলে মানুষের ভালো চায়, মানে দেশের ভালো চায়, মানে মানুষের ভালো চাওয়াটাই তো আসল কথা। প্রকৃতপক্ষে এই মানুষগুলা মানে অর্থ, বিত্ত, আরাম এসবের মধ্যে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়। একটা সময় এদের শুধুমাত্র চাহিদাটার বাকি থাকে, যেটা সেটা হচ্ছে ক্ষমতা। প্রাতিষ্ঠানিক ক্ষমতা এদের ছিল, ব্যক্তিগত ক্ষমতা ছিল, পারিবারিক ক্ষমতা ছিল, ছিল না রাষ্ট্রীয় ক্ষমতা, যেটা নাই। মানে একটা মানুষ যা যা ভোগ করতে পারে পৃথিবীতে সব কিছু ভোগ করার পরে এরা দেখলো যে শুধু একটা জিনিস ভোগ করতে বাকি আছে, সেটি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। তো এটি তাদের চাই। মানে এই চাহিদাটা পূরণ করা, মানে নিজের সকল চাহিদার শেষে বাকিটুকু পূরণ করা, এইটা ছাড়া আর কিচ্ছু না। মানে আমি খুব ভেবে চিন্তে বুঝে শুনে বলতেছি, মানে আর কিচ্ছু নাই। এইসব মানুষগুলোর মধ্যে কোনো মানুষ নাই, মানে অন্য কোনো মানুষের চাওয়া পাওয়া, সুবিধা অসুবিধা এগুলো কোনোদিন ছিল না, মানে থাকে না। থাকলে তাদের জীবনাচরণ, বেড়ে ওঠা, গড়ে ওঠা, মানে সার্বিক সব কিছু যদি পর্যালোচনা করে দেখেন সেটি এরকম হয় না। মানে গণমুখী মানুষ, জনদরদি মানুষের জীবন যাপন পদ্ধতি, তাদের জীবন গড়ার পদ্ধতি, তাদের প্রাতিষ্ঠানিক আচরণ পদ্ধতি, তাদের সার্বিক যে জীবন ধারণ পদ্ধতি, সেটি কিন্তু এরকম হয় না। এই মানুষগুলোর ওইটা বাকি ছিল। আর কি হয়, এরা যে মতাদর্শ দ্বারা নিপীড়িত, মানে মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করে, তারা বিশ্বাস করুক করুক বা না করুক, তার বিপরীত একটা মতাদর্শকে পুঁজি করে, উপর ভর করে তারা প্রতিশোধ নিতে চায়। প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ হয় এই মানুষগুলা। তারা তাদের অহংকারে আঘাত লেগেছে মনে করলে তারা প্রতিপক্ষকে যে কোনো মূল্যে শেষ করে দিতে পারে। তার জন্য দেশ ধ্বংস হয়ে যাক, সমাজ ধ্বংস হয়ে যাক, মানুষ ধ্বংস হয়ে যাক, এদের কিচ্ছু যায় আসে না। এই মানুষগুলোর চারিত্রিক গঠনই এরকম। এদের এরা এটা অনেকটা বংশ পরম্পরায় শিক্ষা আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কোনো না কোনোভাবে এইসব মানুষের পিতাদেরও একটা অহংকারী জীবন ছিল। হয়তো কারো পিতা মানে কোনো না কোনোভাবে একটা অহংকারী জীবন ছিল, স্থানীয় হোক, জাতীয় হোক, মানে আঞ্চলিক হোক। সেটি চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, কোনো না কোনো নেতৃত্বে থাকা, বা কোনো না কোনো একটা বড় চাকরিতে থাকা, ছোট হোক বড় হোক, একটা অহংকারের জীবন ছিল। তো অহংকারটা তারা জন্ম থেকে শিখে শিখে বড় হয়েছে। ইগো ধারণ করা বা ইগো স্যাটিসফাই করা, এটা বড় থেকে শিখে শিখে তারা বড় হয়েছে, ছোট থেকে, একদম ছোট থেকে শিখে শিখে বড় হয়েছে। তাদের পিতা খোঁজ নিয়ে দেখেন প্রতিবেশীকে জব্দ করতো, খোঁজ নিয়ে দেখেন আত্মীয়কে জব্দ করতো। তাদের পিতা করতো ছোট পরিসরে জব্দ, তারা আরও বড় পরিসরে জব্দ করে। হ্যাঁ, বা পিতামাতার জীবনাচরণ থেকে শেখার সম্ভাবনা খুবই বেশি। সেইটা শিখুক বা না শিখুক, নিজেরা শিখে নিয়েছে। 80% ক্ষেত্রে পারিবারিকভাবে শিখেছে, 20% ক্ষেত্রে হয়তো নিজেরাই শিখে নিয়েছে। তো এই মানুষগুলো চারিত্রিক গঠন যা, বা এরা যে ধরনের মানুষ, তা দিয়ে আপনি দেশ সমাজের খুব বেশি উপকার করতে পারবেন না। এরা যেটা করবে যে নিজের মানে ক্ষমতার জন্য করবে, একটা সময় বিভ্রান্ত হবে। মানে বিভ্রান্ত হবে কি, যে আমি আসলে কি করতেছি নিজেই বুঝে উঠতে পারবো না, যে আসলে আমি কি করতেছি। মানে মানে এক সময় মানে সাইকো টাইপের হয়ে যায় মানে সাইকো। মানে আপনি এই ধরনের মানুষ যখন 70-80-তে পৌঁছায়, এটা অনেক বেশি বিপজ্জনক। মানে তুলনামূলক কম বয়সের তুলনায় থাকা অবস্থায় যে ধরনের আচরণ করে, তার থেকে 60-70 বছর বা অ্যাভাব এ ধরনের একটা বয়সে পৌঁছালে কিন্তু তারা অনেক বেশি ডেঞ্জারাস আচরণ করবে। ফলে আমরা মানে বিগত দিনে এবং বর্তমানেও আমরা কাদের দিকে তাকিয়ে থাকি, কাদের কাছে ক্ষমতা তুলে দিতে চাই, এইগুলো কিন্তু অনেক মানে বড় প্রশ্ন। আমাদের অনেক ভাবতে হবে, মানে বৈজ্ঞানিকভাবে ভাবতে হবে যে আসলে আমরা কাদের দিকে তাকিয়ে থাকি।